নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আমি ঠিক আর একটা ভিডিও নিয়ে। বলুন তো এটা কী মাছ হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে ট্যাংরা মাছ। এটা আমি বানিয়েছি ট্যাংরা মাছের কারি। এটা হচ্ছে একটা নদীর মাছ, যেটা খেতে নদীর মাছটা খেতে এমনি মিষ্টি হয় আর ভীষণ টেস্টিও হয়। আর ছোটো মাছ খাওয়া তো শরীরের জন্য খুবই ভালো। তো চলুন দেখা যাক আমি এই মাছটা কীভাবে বানিয়েছি। সবচেয়ে প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 2-3 বার। বাজারে অবশ্য কেটে দেয়, জাস্ট আমি ধুয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে রেখে নিয়েছি। এরপরে একটা কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সর্ষে তেল দিয়েছি। আর তেলটা যেন খুব ভালোভাবে গরম হোক। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো বেশ ভালো ভাজা হয়ে যায়, লাগে না, তা না হলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। আমি এক এক করে 6 পিস মাছটাকে আমি দিয়ে দিলাম, আমার একসাথেই হয়ে গেল। এবার এটা একটু টাইম নিয়ে ভেজে নেব, বেশি টাইম লাগবে না, 3-4 মিনিট পরে এটা উল্টে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি না মাছগুলো আমার এক এক করে বেশ এপাশ ওপাশ করে উল্টে যাচ্ছে। এইভাবেই আমি সব মাছগুলোকেই দুই পাশে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দুই পাশে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ট্যাংরা মাছটা যদি কারো একটু গন্ধ লেগে থাকে তাহলে একটু বেশি কড়া করে ভেজে নিতে হবে, তাহলে ওর মধ্যে যেটুকু গন্ধ থাকে সেটা বেরিয়ে যায়। আমি বেশি কড়া করিনি, মিডিয়াম সাইজে ভেজেছি। এরপরে আমি কড়াইটাতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচনো ছিল, সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুনের যে পেস্ট করে রেখেছি সেটা আমি 1.5 চামচ মতন দিয়ে দিলাম। এই পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। একটু ভাজা হয়ে গেল তখন এর মধ্যে আমি টমেটো কেটে রেখেছিলাম 2টো ছোটো সাইজে, সেটাও দিয়ে দিলাম। সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এর মধ্যে আমি এক এক করে গুঁড়ো মশলা সব দিয়ে দেবো, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা থাকে ডেলিকার ইউজ করার জন্য মশলা, সেগুলো আমি এক এক করে দিয়ে দেবো। আমি শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, কেউ যদি খায় সেটাও দিতে পারে এর মধ্যে, ওতে কালারটা বেশ ভালো আসে। যেহেতু আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না, তাই আমি কাঁচা লঙ্কাই দেবো। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে কষিয়ে পরে এটা একটু জলও বেরিয়ে গেল আর ওটাতেই ভালো করে ভাজাও হয়ে গেল মশলাটা আমার। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মশলাটা আমার কষানো হয়ে গেছে, সব পেঁয়াজ টমেটো সব গলে গেছে। যেটুকু ছিল সেটাকে আমি এতে করে চামচ ছাড়াই পুরো করে কষিয়ে গলিয়ে নিয়েছি। এটা পুরোপুরি শুকনো করে মশলাটা ভাজতে হলে, তাহলে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা বেরিয়ে যায়। দেখতে পাচ্ছেন পুরো মশলাটা আমার খুব সুন্দর শুকনো করে ভাজা হয়ে গেছে। যেটুকু তেল ছিল সেটা বেরিয়ে চলে এসছে আর মশলাটা পুরো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জলটা একটু পরিমাণ করে দিতে হবে, খুব বেশি ঝোল এটা ভালো লাগবে না, একটু বেশ মাখো মাখো হলে ভালো লাগবে। যে ছোটো গ্লাসে 1 গ্লাস মতন জল দিয়েছি, তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম, উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নেব। এই যে 5 মিনিট মতন আমার মাছগুলো বেশ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাছগুলো দুই পাশটাই আমার ঝোলে ডিপ হয়ে গেছে, ঝোলটা ফুটেও গেছে। এবার আমাকে নামিয়ে নিতে হবে। তার আগে আমি একটু সামান্য গরম মশলা দিয়ে মাছটাকে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে বেশি আর ফোটাবো না। এবার একটু পরে আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে রেখে দিলাম গ্যাসটা বন্ধ করে। আর কিছুক্ষণ পরে এটা আমি সার্ভ করে নিলাম। তো এই ছিল আমার আজকের রেসিপি, ট্যাংরা মাছের কারি। ট্যাংরা মাছ শরীরের জন্য খাওয়া খুব ভালো, যেহেতু ছোটো মাছ, বেশি তেল নেই, চর্বি নেই এটাতে। তো আপনারা জানাবেন এটা কেমন লাগলো, ভালো লাগে দেখলে লাইক বা কমেন্ট নিশ্চয়ই করবেন। থ্যাংক ইউ।